আমরা অনেকেই স্কেটিং শিখতে চাই, কিন্তু সবাই ভাবে স্কেটিং শেখা মানেই পড়ে যাওয়া, আঘাত পাওয়া আর হাল ছেড়ে দেওয়া। কিন্তু ব্যাপারটা একদমই এরকম না। চলো আজকের ভিডিওতে তোমাদেরকে স্কেটিং এ উঠে দাঁড়ানো থেকে শুরু করে চালানো পর্যন্ত একদম সহজে শিখিয়ে দেবো। এমনকি ব্রেক মেরে কিভাবে থামবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা একদমই নতুনদের জন্য হতে যাচ্ছে, তাই তুমি যদি স্কেটিং শিখতে চাও পুরো ভিডিওটা দেখো। আমরা স্কেটিং পায়ে দেওয়ার পরে একা একা উঠতেও পারি না, একজনের হেল্প নিয়ে উঠে দাঁড়াতে হয়। কিন্তু তোমরা এই ট্রিক্সটা ফলো করলে একাই উঠতে পারবে। তোমরা তোমাদের বাঁ পায়ের হেঁটোটা ঠিক এই পজিশনে মাটিতে ঠেকাও। ব্যাস, এবারে ডান পাটা সামনে নিয়ে আসো। ডান পায়ের হেঁটোর উপরে দুটো হাত দিয়ে প্রেসার দাও। খুব সহজেই উঠে দাঁড়াতে পারবে। উঠে তো দাঁড়িয়ে গেলে, কিন্তু না স্কেটিং সামনে যাচ্ছে না পেছনে। ওজন সামনে যেতে গেলে পেছনের দিকে চলে যাচ্ছে। এমনকি তুমি যদি নর্মাল জুতো পরে যেভাবে হাঁটে সেভাবেও হাঁটো, সামনের দিকে তো এগোতে পারবেই না, ওজন পড়ে যাবে। আর এর জন্যই তোমাদেরকে পা সোজা না রেখে ভি শেপ করে নিতে হবে, ঠিক এইভাবে। কিন্তু মনে রাখবে পেছনের দুটো চাকা যেন লক থাকে, মানে একটা চাকার পাশে আর একটা চাকা দিয়ে লক করে দাও। এবারে দুটো হাত সামনে রেখে চেষ্টা করো একটা পা সামনের দিকে এগিয়ে দেওয়া, ঠিক এইভাবে। একটা পা সামনে এগিয়ে দেওয়ার পরে তোমরা চেষ্টা করো আরো একটা পা দিয়ে লক করে দেওয়া। আর এইভাবেই লক করতে করতেই সামনের দিকে এগো। আর আমি এখানে লক বলতে বোঝাতে চাইছি, যখনই একটা পা সামনে এগোবে তখন আরেকটা পায়ের পেছনের চাকায় ঠিক এইভাবে লক করো। আর এই লক করে দিলেই তোমরা তোমাদের ব্যালেন্সে থাকতে পারবে, স্কেটিং এদিক ওদিকে যেতে পারবে না। যতক্ষণ না তোমাদের ব্যালেন্স ঠিক হচ্ছে, ঠিক ততক্ষণ এইভাবে লক করে করে হাঁটার চেষ্টা করো। ব্যাস, এইভাবে প্র্যাকটিস করতে থাকলেই তোমরা বুঝে যাবে কিভাবে পা চালালে তোমরা সামনের দিকে এগোবে। এবারে তোমরা লক না করেই ঠিক এইভাবে প্র্যাকটিস করতে থাকো। চলো, তোমরা স্কেটিং চালানো তো শিখে গেলে, এবারে শিখতে হবে তোমাদেরকে স্কেটিং এর সাথে হাতের মুভমেন্ট। আর এই হাতের মুভমেন্টই তোমাদের স্পিডে চালানোর সময় সাহায্য করবে। ডান পা আগে রাখলে বাঁ হাত চলে যাবে, বাঁ পা সামনে আসলে ডান হাত সামনে আসবে। আর ঠিক এইভাবেই আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো। তোমরা এইভাবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের ব্যালেন্স ঠিক হবে। এইভাবেই প্র্যাকটিস করতে করতে দেখবে আস্তে আস্তে তোমাদের ব্যালেন্স অনেক ভালো হয়ে যাচ্ছে। তারপর এইভাবে পা তুলে তুলে স্কেটিং করার চেষ্টা করো। 2-3 দিন এইভাবে প্র্যাকটিস করলেই দেখবে পুরো ইজি ভাবে তোমরা স্কেটিং করতে পারছো। স্কেটিং চালানো তো তোমরা শিখে গেলে, কিন্তু এবারে স্কেটিং করতে গিয়ে বেশি স্পিড তুলে ফেললে তোমরা ব্যালেন্সে কিভাবে থাকবে। দেখো, যখনই তোমাদের বেশি স্পিড উঠে যাবে, দুটো হাত সামনে রেখে দিয়ে একটা পা পেছনে আর একটা পা সামনে করে দাও। আর এটাকে বলে সিজার পজিশন। তোমাদের যতই স্পিড উঠে যাক না কেন, এই সিজার পজিশনে থাকলেই তোমরা ব্যালেন্সে থাকতে পারবে। আসলে এই সিজার পজিশনে আমরা অনেক বেশি জায়গা পাই, কিন্তু যখনই আমরা আমাদের পাটা সোজাসুজি করে রাখি, স্কেটিং এর এরিয়াটা অনেক কমে যায়, যার কারণে এই স্পিডে ব্যালেন্স রাখতে সমস্যা হয়। আর এই সিজার পজিশন করাটাও তোমরা ঠিক এইভাবে প্র্যাকটিস করে নিতে পারো। দুটো হাত সামনে রেখে মাজাটা একটু ডাউন করে নিয়ে এইভাবে প্র্যাকটিস করতে পারো। ব্যাস, চালানো তো শিখে গেলে, এবারে তোমাদেরকে দাঁড় করানোটাও শিখতে হবে। আর স্কেটিং দাঁড় করানোর জন্য সবথেকে সহজ ব্রেক টি ব্রেক। চলো, এই ব্রেকটাও তোমাদেরকে একদম সহজভাবে শিখিয়ে দিই। আর এটা শেখার জন্য তোমরা প্রথমে এক জায়গায় দাঁড়াও। তোমরা তোমাদের পাটা সিজার পজিশনে করো আর এরকম ভাবে পাটা ঘোরাও। ঠিক এইভাবেই প্র্যাকটিস করতে থাকো যতক্ষণ না তোমাদের এই প্র্যাকটিসটা ভালোভাবে হয়। আর এই প্র্যাকটিসটা করলেই তোমরা তোমাদের রানিং এ সহজে পা ঘোরাতে পারবে। এবারে আস্তে আস্তে চালিয়ে আসো আর চেষ্টা করো এইভাবেই পা ঘোরানো। একেবারে করতে সমস্যা হলে আস্তে আস্তে করো। ঠিক এইভাবে আস্তে আস্তে চালিয়ে আসো আর একটু একটু করে পাটা ঘোরানোর চেষ্টা করো। কিন্তু মনে রাখবে, পাটা ঘোরানোর সময় যেন পুরো পাটা পেছনের দিকে না চলে যায়। যদি পুরো পেছনের দিকে পাটা চলে যায়, তাহলে কিন্তু ঠিক এইভাবে ঘুরে তোমরা পড়ে যাবে। তোমরা চেষ্টা করবে তোমাদের ব্রেক মারা পাটা যেন সোজাসুজি যাওয়া পা থেকে কিছুটা গ্যাপে থাকে, ঠিক এইভাবে। এতে তোমাদের ব্যালেন্স ঠিক থাকবে, তোমরা পেছনের দিকে ঘুরে পড়ে যাবে না। তোমরা খুব সহজেই ব্রেক মেরে দাঁড়িয়ে যেতে পারবে। তবে হ্যাঁ, ব্রেক মারার সময় পেছনে থাকা পাটা দিয়ে চেপে প্রেসার দিও, যাতে তোমাদের ব্রেকটা ভালোভাবে লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না কিন্তু।